চাচি, আমার এই শাড়িগুলো কিন্তু অনেক দামি। আমি দুই একবার মাত্র পরছি। আপনি তো জানেন আমি বড় লোকের মাইয়া, এক জিনিস বেশি দিন পরি না। এগুলো দিয়ে এবার সুন্দর করে কাঁথা সেলাই করে দেবেন, আগের মতো ডিজাইন যেন না হয়। এবার নতুন কিছু করবেন। ধরেন। কি ব্যাপার, তোমার এই ময়লা হাত দিয়ে আমার শাড়ি ধরতেছো কেন? তোমার সমস্যা কি? আমার কাজের মধ্যে এসে খালি বাধা দাও। বোন, এই সুন্দর শাড়িগুলো দিয়ে তুমি কাঁথা সেলাই করতে দিতেছ, এখান থেকে একটা শাড়ি আমারে দিবা? কত শখ আমার এই দামি শাড়ি দিয়ে কাঁথা সেলাই করা। সেই কাঁথার মধ্যে উনি আরামসে ঘুমাইবো। আসছে আমার দরদি রে। না রে বোন, তোমার এই শাড়ি দিয়া আমার কাঁথা সেলাই করে থাকানোর কোনো ইচ্ছা নাই। আসলে আমার না পরনের তেমন কোনো শাড়ি নাই, সবগুলো শাড়ি নষ্ট হয়ে গেছে, ছিঁড়াও গেছে। তোমার ভাই তো শাড়ি কিনতে পারে নাই, তার হাতের অবস্থাটা ভালো না, এই জন্য কইছিলাম একটা শাড়ি যদি আমারে দিতা। দাও না ছোট বউ, এখান থেকে একটা শাড়ি বড় বউরে, তোমার তো মেলা শাড়ি আছে। চাচা আপনি চুপ থাকেন তো, আপনি একটা কথা কইবেন না। বড় বড় হয়ে সাফাই গাইতে আইছি, খুব শখ জাগছে আমার কাপড় পরার না। আমার এই দামি কাপড়টা আমি খেতা সেলাম, ওই বাধা দেওয়ার কে? হ্যাঁ, আমার কাছে কাপড় চাইলেই পাওয়া যাইব, এত সহজ না। এমন করো কে বোন? আজ তোমার জামাই টাকা আছে, তোমরা বড় লোক, আমার জামাই টাকা নাই, গরিব মানুষ আমরা, এজন্য এত অপমান করবা? এত নিষ্ঠুর হইবা কও? হ, আমি নিষ্ঠুর, আমি অপমান করতেছি কারণ আমার সেই অধিকার আছে, কারণ আমার বাপের টাকা আছে, আমার জামাইয়ের টাকা আছে, আমরা বড় লোক, আর তোমরা হলো ফকিন্নি। ছোট বউ, দাও না বড় বউরে একটা কাপড়, তোমার তো এগুলাতে খেতা হয়ে যাইব। এই যে বুড়ি মহিলা, তুমি বেশি কথা কইবে না। তুমি যদি বড় বউয়ের হয়ে কথা কইতে যাও না, তোমারও ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। তোমার আমার লাগবো না, খেতা সেলাই করার জন্য বহুত মানুষ আছে। আমি দরকার হয় আমার এই কাপড় চোপড় গরিব মানুষের দান করবো, এতিমখানায় দান করবো, তবু এই মহিলারে দিব না। ছোট বোন, আজ গরিব বইলা এত অবহেলা করিস না বোন। দিন যে কখন কার কোন দিক দিয়ে ঘুরে যায় এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কি কইলা তুমি? তুমি আমার অভিশাপ দিলা? তোমার কত বড় সাহস! তোমার তো আমি শাড়ি দিবই না, তোমার এই শাড়ি আমি উল্টো সির মুখ খারাপ। বের হোক, বের হোক। কি হয়েছে নাজমা? ছোট বউ তোমারে ধাক্কা দিল কেন? আমি বলছি আমার তো পরনের শাড়ি নাই, তোমার ওইখান থেকে আমার একটা শাড়ি পরতে দাও। শাড়ি তো দিলই না, উল্টা আমার ঘাড় ধাক্কা মারো। ছোট বউ, টাকার গরম দেখাও। কোন সাহসে তুমি তোমার ভাবির গায়ে হাত দিছো? এই যে আমার সাহসে। রফিক, ছোট হয়ে বড়দের গায়ে হাত, আল্লাহ কিন্তু সব দেখতাছে। দেখতেছে দেখ, আমার কোনো সমস্যা নাই। তুই একটা গরিব ফকির মিসকিন, আর আমি ধনী বড় লোক, অথচ তোর লগে আমার এই একই বাড়িতে থাকতে হয়। আমার যে কি লজ্জা লাগে। শোন, তোরে দেখা লোকজন আমার চোখে আঙ্গুল দিয়ে দেখায়, এই যে তোর ভাই ফকিন্নি মিসকিন, নুন আনতে পান্তা ফুরাই, তোরে নিয়ে চলতে আমার যে কি অপমানের। ছি ছি ছি, লজ্জা। একদিন তুই গরিব ছিলি রে রফিক, শ্বশুর বাড়ির টাকায় এত দেমাক দেখানো ঠিক না। মেজাজটা কেমন লাগে কও দেখি? আমি কার টাকায় দেমাক দেখাই এটা তোর কাছে জিগাই লইতেইব? হ্যাঁ, এবারে আমি কিনলাম। এই তোর কত টাকা লাগে ক, লইয়া এই বাড়ি থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা। এ মিসকিন নিয়ে আর আমি থাকতে পারতাছি না। না, আমার বাপের ভিটা আমি তোর কাছে বিক্রি করুম না। করতেইব, তোর বিক্রি করবি, নাইলে এই ধনী গরিবের সংসারে প্রতিদিন অশান্তির আগুন জ্বলবো। কি হইল? কয়দিন এলো বউ? কি
কি কয়দিন হইল? এই যে ডাইল আর ভাত খাইতেছি। এই কথা কইয়া কি আর লাভ আছে? কুরবানির পরে থেকে তো মাছ মাংস খাওয়া তো দূরের কথা, চোখেও তো দেখি নাই। মেলা দিন হইল, তাই না? অনেক দিন। হনো, দিনের হিসাব করে আর কি হইব? বিসমিল্লাহ বললা খাওয়ান শুরু করো। তুমি তখন ব্যথা পাইছিলা? ব্যথা আর কি পামু কও? যতটুক ব্যথা এর শরীরে না পাইছি তার থেকে বেশি ব্যথা পাইছি এই মনের মধ্যে। মন খারাপ করো না বউ, বিদেশে টাকা ধরা না খেলে আমাকে কি এই অবস্থা হয়? বাড়িটা করছিলাম নিজের টাকায়, তাও ছোট ভাই অর্ধেক নিয়ে নিল, আমি কিছুই করি নাই। এখন সেই ছোট ভাই আমার ঘরে মানুষ মনে করে না। দুঃখ করলে কি আর পেট ভরবো? ভাত খায়ালো। বাহ, কি সুন্দর গন্ধ! পোলাও মাংস রান্না করতেছে কেউ, তাই না? হ, কে আর করব? তোমার ছোট ভাইয়ের বউ করতেছে। তাই নাকি? পোলাওর সাথে গরুর মাংস রান্না করতেছে? না না না, এটা গরুর মাংস না, এটা মুরগির মাংস রান্না। দেশি মুরগি আলু দিয়ে ঝোল পাকাইতেছে, খুব মজা হইব বউ, তাই না? মজা হইব নাকি আমি কেমনি কমু? আমারে কি খাইতে দিব? হ, তাই তো। যারা গলা ধাক্কা দেয় তার আর কি খোঁজ খবর রাখবো? পাশে করে বাপ তুললো বড় ভাই, আজকে 2-3 মাস যাবত কি খাইতেছে, রান্না খাইতেছে। আমাকে কবলে যেটা লেখা আছে সেটাই হইব। দেখ, এই ডাল আর ভাত রে পোলা মাংস মনে করে খায়। তুমি খাইছো? আমি খাইছি, তুমি খাও। ভাবি, এদিকে আসো। কি কইবা কও? তোমার এনে কইছিলাম আমগো জায়গার মধ্যে কোনো ময়লা টয়লা ফালাইবা না। তুমি এই পাতালা তো হেনে যে ফালাইছো কেন? এটা আমগো জায়গা না? তোমাগো জায়গা মানে এই বাড়ি কি ভাগ হইছে? জায়গা জমি কি ভাগ হইছে? তাছাড়া তোমাগো আর আমাগো আলাদা কি? আলাদা না মানে? অবশ্যই আলাদা। তোমার জামাই হলো গরিব ফকির, তোমরা তো 2 মাস ধরে ডাইল ভাত ছাড়া চোখে কোনো কিছুই দেখো না। আর আমরা হলাম বড় লোক, যা মন চায় তাই খাইতে পারি। এইসব নিয়ে গর্ব করার কিছু নাই বোন। ও, আমি বড় লোকের বউ হইয়া আমি গর্ব করতে পারব না, আর তুমি গরিবের বউ হইয়া সারা দুনিয়া ঢোল বেড়ায় বইলা বেড়াইতে পারবা? শোনো একটা কথা, তোমরা হলা গরিব ফকিন্নি, তোমাদের হলো 1 ভাগ। কেন জানো? তোমার স্বামী যে ফকির তার কোনো কিছু নাই, আর আমাদের হলো বাকি সব ভাগ, কারণ আমার জামাই বড় লোক, তার মেলা টাকা। তুমি এসব কি আজগুবি কথা কইতেছ? তোমার ভাইজান যখন ভালো ছিল, তার যখন দিনটা ভালো চলছে, হ্যাঁ তো সবকিছু করছে, ইট বালি সিমেন্ট সবই তো হ্যাঁ আনছে। আর এখন একটু দরজা জানলা লাগাইয়া বাড়ির মালিক হয়ে গেছ। হইছি, এখন এই ঘর এই বাড়ি এই সমস্ত কিছুর মালিক আমরা, তোমরা তো হলো আশ্রিতা। আমরা জায়গা দিছি বলে, আমরা দয়া করতেছি বলে তোমরা থাকতে পারতেছো। শোনো, যেদিন বেশি বাড়াবাড়ি করবে না, সেদিন খেতা বাটি হাতের মধ্যে ধরাই দিয়ে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করাই দেব। গাড় ধাক্কা দিতে আইসো, আমরা তো আর তোমার মতো গায়ে হাত তুলতে পারুম না। তয় হাত তুলতে আসলে না, হাতটা অন্তত ফিরে দিবার পারুম। কি? কত বড় সাহস! ছোট লোকের বাচ্চা আমার সঙ্গে গলা উঁচু করে কথা বলিস? তুই আমাকে হুমকি দেস? এই, তুই জানিস আমার জামাইয়ের কত টাকা পয়সা? তুই জানিস আমার জামাই কত বড় লোক? তোমার জামাইয়ের অনেক টাকা, তোমার জামাই অনেক বড় লোক, এটা নিয়ে গর্ব করণের কিছু নাই, অহংকার করণের কিছু নাই।
মনে রাখো অহংকার হচ্ছে পতনের মূল। অহংকার তো আমিই করুম, কারণ আমার জামাই তো মেলা টাকা। আর হন, বড় লোক গো কখনো পতন হয় না, পতন হয় তখন তো ফকিনীর বাচ্চা কর। দেখোস না, 2 বেলার পান্তা বাচ্চারা কপালের মধ্যে কোনো কিছুই জুটে না। আরেকটা কথা ভালো করে শুনে রাখো, আমার এরিয়ার মধ্যে এরপরে যদি কোনোদিন তোমার এইসব ময়লা ফালাইতে দেখি না, সেদিন কিন্তু তোমার কপালে শনি আছে। সত্য সব। কি হয়েছে তোমার, কাঁদতেছো কেন? কান্দুম না তো কি করুম, তুমি তো সারাদিন বাড়িতে থাকো না, তোমার ভাবি খালি আমার ভয়ে পাড়াতে ঝগড়া করে। ভাবি তোমার সাথে আবার ঝগড়া করছে? তো আমি কি তোমার কাছে মিছা কথা কইতেছি? শুধুই কি ঝগড়া, কত খারাপ খারাপ কথা কইছে। আরো জানো কি কয়, তোমার নাকি ফুটানি বাড়ছে, এই ফুটানি নাকি বেশি দিন থাকবো না। আসলে সত্যি কথা জানো কি, তোমার ভাই ভাবি আমাকে এসব সুখ একদমই সহ্য করতে পারতেছে না। বুঝছি, ভাই আর ভাবি একটু বেশি বুঝতেছে। আমি তোমার বউ হওয়ার পরেও ওগো মতো ফকির মিসকিন যদি আমার এরকম হুমকি দেয়, আরো জানো কি কর, আমার নাকি মাইরা ফালাইবো। ওরা যদি আমার এরকম হুমকি ধামকি দেয়, আমার তো এখানে থাকার রিস্ক। আমি তো এখানে থাকুন না, আমি কিন্তু আমার বাপের বাড়ি চলে যাবো। কি বললা? ভাবি তোমার মেরে ফেলার হুমকি দিছে? হুমকি দিছে। আরো যেন কি কইছে, কইছে আমাগো নাকি সাহস অনেক বাড়ছে, এই সাহস নাকি ওরা চিরদিনের জন্য শেষ করে দিবে। আরো যেন কি কইছে, কইছে এই বাড়ির মালিক নাকি হেরা, আমগো নাকি কোনো অধিকার নাই, আমগো নাকি দয়া করে এখানে থাকতে দিছে। কি এত বড় কথা? পড়ার জন্য গায়ে কাপড় নাই, অত মুখে এত বড় বড় কথা? দেখো, আমি তোমার ভালো ভালো কইয়া দিতেছি, আমি হাগুলোকে থাকুন না। তুমি যদি হাগুলো উচিত শিক্ষা না দাও, তাহলে কোন দিন আয়া দেখবা তোমার এই ঘর আছে কিন্তু তোমার বউ নাই। এরা আমার বাইরে আসলে ইমানের লোকে ঝুলায় রাখবো। কাইন্দ না, বিষয়টা আমি দেখতাছি। ভাই আসলে কি জানো, উপরে ভালো মানুষই দেখায়, অথচ তলে তলে ভাবিকে লেলিয়ে দেয় তোমার সাথে ঝগড়া করার জন্য। তাই করতেছে। তুমি এখন একবার একটা উচিত শিক্ষা দাও, ওগো মতন ফকির মিসকিন শয়তান গুলোকে আমি থাকতে চাই না। আমি তোমার লয়ে সুখে সংসার করতে চাই। তোমার আর থাকতে হইব না। ওগরে শুধু এই বাড়ি থেকে না, আমি গ্রাম থেকে বাইর করার ব্যবস্থা করতেছি, একদম তাড়াই দিব। তোমার ভাই ভাবির এই বাসা থেকে তাড়াইতে পারলে তোমার থেকে এই বাড়ি ঘর সমস্ত কিছু আমার নামে লেখা নেব, তখন তুমি হইবা আমার হাতের পুতুল। না, এভাবে চলবো না। শিলা, চলো তো, ওগরে একটা জন্মে শিক্ষা দিয়ে আসি। মাথার মধ্যে আগুন ধরছে। চলো চলো, তোমার মাইরা ফেলা মুখে দেয়, কত বড় সাহস! তুমি ভাবিরে শাসন করতে পারো না? কেন তোর ভাবি কি করছে? শাসন করুন কেন? কি হয়েছে ক? ও কি করছে না? ও কারে কি কইতাছি, সব তো তোমারই শিখাই দেওয়া। তোমার পরামর্শে তো তোমার বউ যায় আমার বউর সাথে ঝগড়া করে। দেখ রফিক, কোনো কিছু না জানি না শুনি না কথা বলবি। কোন ভাবে কথা কইতে হবে সেটা তোমার কাছে আমি শিখুম না। আমি বাড়িতে না থাকলে তোমার বউ তোমার পরামর্শে আমার বউর সাথে যায় ঝগড়া করে, তাহলে মাইরা ফেলার পর্যন্ত হুমকি দিছে। কি নাজমা এই কথা বলছে? নাজমা, এই নাজমা! আরে শিলা রফিক, তোমরা আমার ঘরে কি মনে করে? ভাবি, আমার মিষ্টি কথা কইতে হইব না। তুমি ভাইয়ের পরামর্শ আমার বউর সাথে ঝগড়া করো কেন? কি আমি ঝগড়া করি? আরে তোমার বউই তো পাতা ফলানি নিয়ে আমার লগে ঝগড়া কথা শুরু করে দিছে। আমরা উন্নতি করতেছি, এটা তোমার দুইজনে সহ্য হইতাছে না, তাই না? এত হিংসা তোমার মনে? দেখ রফিক, উল্টাপাল্টা কথা বলবি না। কেন, আমি কি মিছা কথা কইছি? আমগর উন্নতি দেখা, আমার উন্নতি দেখা তোমার হিংসা লাগে না? তোমার জ্বলতাছে না? আরে তোর এদিকে কি হিংসা করো? তোর কাছে কয়টা টাকা ছাড়া আর কি আছে? তোর তো কোনো বিবেক নাই। তোর নিয়ে কি আশা করুম আমি?
দেখছো দেখছো আমগো নাকি শুধু টাকা আছে, আমগো নাকি কোনো বিবেক নেই, আমরা নাকি অমানুষ। আর ওকে টাকা হইয়া নাকি ওদের বিবেকে গড়গড় করতেছে। এত অপমানের পরে আমি এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না। আমি যাবো আমার বাপের বাড়ি। খাইকো না, ছাইরে দাও আমার ঘর। এই ঘর তো আমি দিছি। কে দিছে ঘর? তুমি দিছো? তুমি দাবি করলে হইব? দাবি করুম না কেন? আমার ঘর আমি নিমু। আর তুই কি করছস? কয়টা দরজা জানালা লাগাইছস? তুই তোর দরজা জানালা খুলে নিবি। ও এই কথা, তুমি আমার বাইর থেকে বাইর করে দিবা। তোমার এই পাওয়ার হইছে, তোমার এই পাওয়ার আমি দেখাইতাছি। আরে আমি পাওয়ার বন্ধ করবো, তুমি তোমার এই গ্যারাম ছাড়া করবো আমি। আরে দাদা, তুই যা পারস তাই কর। কই যাবো? আর আমি কই যাবো? তোর মতো বেঈমান মেরে কথা আমার কিচ্ছু হবে না। একবারে তোমার আমি না শিখাই যাবো? এই বেঈমানের বাচ্চা তুই আমার সাথে ঝগড়া করে। তোমারে কইলাম থামো না। আর কি থামু? কয়টা টাকার মালিক হইছে দেখে ধরার এক সরে গের করতেছে। তুমি শান্ত হও, তুমি ওগুলোকে পারবে না। খালি খালি কেন ওগুলোকে তর্ক করতেছো? কাও মাথাটা ঠান্ডা করো। এটা অমানুষ একটা। শুনেন মুরব্বিগণ, আমি রফিক যখন বিদেশ ছিলাম, বিদেশ থেকে টাকা পাঠাইছি। সেই টাকা দিয়া সেলিম এই বাড়িঘর করছে। এখন কয় এই বাড়িঘর নাকি তার টাকা দিয়ে করছে। কোন দিয়ে কেমন লাগে? গ্রামের সবাই কিন্তু সবকিছু দেখছে। তোর টাকায় ঘর দিছি না কার টাকায় ঘর দিছি সবাই জানে। তাহলে তুমি জিগাও গ্রামবাসীরে, কে দেখছে তুমি তোমার নিজের টাকা দিয়ে ঘর বানাইছো? ঘর দেওয়ার সময় কেনাকাটার সব রসিদ আমার কাছে কিন্তু আছে। রসিদ দিয়ে আমি কি করুম? রসিদ দিয়ে তুমি পানি খাও। আমি বিদেশ থেকে টাকা পাঠাইছি, সেই টাকা তুমি কেমনে কি করছো এটা তোমার ব্যাপার। সেটা কি আমার জানার বিষয় নাকি? এই যে গ্রামবাসী, মুরব্বী মানুষ আপনারা সবাই কন্ত। রফিক যখন বেকার ছিল, আমি তখন দেশের বাইরে ছিলাম। তখন আমি এই বাড়ির কাজ শুরু করি। আপনি এটা জানেন না? আরে কি ব্যাপার মুরব্বীরা, মাথা নিচু করে আছেন কেন? কিছু কন। ও বাবা সেলিম, গ্রামবাসী কিছু কইব না। রফিকে অগ টাকা দিয়া মুখ বন্ধ করে রাখছে। এই কেডারে এন কথা কয়? এই চাচি, তোমার কে ডাকছে? তুমি আবার কিসের কথা খাও? সালিশে আসতে কইছে কি তোমারে? রফিক, তুমি আমার লগে এমন ব্যবহার করো কে? আমি কি কুত্তা বিলাই? তুমি লাগে মায়া লাগে তাই তুমি করে দেখতে আহি। আর দেখতে হইব না, যা দেখছো খুব ভালো দেখছো। যাও এখন ভাগো। শুনেন মুরব্বিগণ, আমি যদি কোনো কাজে বাজারে যাই বা একটু বাইরে যাই, বাড়িতে এসে শুনি আমার বউর উপর অত্যাচার করছে, আমার বউরে মারতে যায়। ঘটনা কি সত্যি সেলিম? না মুরব্বী, একদম মিছা কথা। না না মুরব্বি, ওনারা মিথ্যা কথা বলতেছে। আমার স্বামী ঠিক কথাই বলছে। আমি ওনাদের সঙ্গে সংসার করতে চাই না। এই সমাজে যদি ওনারা থাকে তাহলে আমি এখানে থাকুম না। আপনারা ওনাদেরকে এক ঘোরা করে দেন, এগুলোকে আমরা থাকতে চাই না। ছোট বউ, এত বেশি বুঝো না, পরে কিন্তু পস্তাইবা। ঠিক আছে, যেদিন পস্তাবো সেদিন না হয় আইসা একটা কথা কইেন। আমি না হয় আপনার আরো 100 টাকা বকশিশি দিয়ে দেবো। বচ্চা মহিলা, কে কেমন বজ্জাত তার উপরে আল্লাহ একজন দেখতাছে। কি কইলেন আপনি? না না, কিছু কই নাই। তাহলে রফিকের আবেদনের প্রেক্ষিতে বুঝতে পারলাম যে আজ থেকে এই সেলিম আর নাজমা এক ঘরে থাকবে। এই গ্রামে কোনো লোক যদি সেলিম আর নাজমার সাথে কথা বলে, তাদেরকেও এক ঘরে করা হবে। আর সেলিম আর নাজমা এই গ্রাম থেকে আজ থেকে একটা আলাদা সমাজ থাকবে। ঠিক আছে গ্রামবাসীরা? ঠিক আছে ঠিক আছে। রায় এটাই রইল। তাহলে উঠি, চলো। হ্যাঁ তাই চলো। মুরব্বী, ভাই জায়গা হ্যাঁ তো চলো। বাহ, কত সুন্দর বিচার। টাকা খায়া গ্রামের মুরব্বী চাচা এমন একটা বিচার করতে পারলো কব। তুমি জানো না, এই দুনিয়ায় তো টাকার জয়ই হয়। যার টাকা আছে তার ভালোবাসাও আছে। আমাকে টাকা নাই দেখা আজ আমাদের পক্ষে অন্যায় বিচার করে গেল।
আমাকে কি মানুষ একটু ভালোবাসবো না? কালো সূত্র আমি করবো আমাকে লগে কও? আমরা কি এমন ক্ষতি করছি? আমি তুমগো পাশে ঠিকই থাকুম, আমার এক ঘরে করে দিলে দেবগা। আমি আর কই যামু? আমি তো মাঝে মধ্যে তুমগো লগে কথা কই। জায়গা তুমি চিন্তা করো না, দেখবা এমন একদিন আসবো, এইসব দিন আল্লাহ আমাকে ঠিকই মুসা ভালো দিন দিব। শোনো বউ, হয়তো কিছু মানুষ এখন আমাদেরকে ঘৃণা করবো, অবহেলা করে শান্তি পাইব, কিন্তু আজকে আমাদের কাছে টাকা নাই, একদিন তো টাকা হইব, সেদিন দেখবা এই মানুষগুলাই আমাদেরকে হুজুর হুজুর করব। এদের চরিত্র এরকম। কষ্ট পায় না, আল্লাহ আছে, আল্লাহ আমাদেরকে দেখবো। চলো। ব্যবসা বাণিজ্য কি খবর? চলে? চলতেছে। লাভ হয়? হইতেছে ভালোই। লাভ না হইলে টাকা লইবে আমার কাছ থেকে। ব্যবসা বাড়াও, টাকা পয়সা লাগে আমি দিব, অসুবিধা কি? ঠিক আছে ভাই, আপনি থাকতে আমার আর কি চিনতে। হ্যাঁ, ব্যবসা বাড়াও। রহিম ভাই, আমার ঘরে চাইল নাই, আমার 2 কেজি চাইল আর 1 পট ডাইল আর 6টা ডিম দেও। তোমার কাছে তো আগের বাকি টাকাই রয়েছে, সেইগুলি তো দিতে চাও না, আবার বাকি নিতে আইছো। রহিম ভাই, আগের টাকা আর এখন যে মাল নিতেছে এটার টাকা তোমার একবারে কয়েকদিন পরে দিয়ে দিব। আজকে ঘরে চাল নাই, আমি চাল যদি না নিয়ে যাই আমার চুলা চলবো না, সবাই না খায় থাকতে হইব। তুমি আমার কয়টা চাল দাও না ভাই। আচ্ছা ঠিক আছে, তুমি একটু দাঁড়াও, আমি তোমার দিতেছি। এই 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 রহিম ভাই, আপনি কি করতেছেন? আপনারা সবাই মিল্লা বিচার করে হেরে এক গড়া করছেন, এখন আবার জিনিসপত্র দিয়া সমাজে ওরা আনতেছেন। যদি তাই করেন, আমি কইতাছি আপনারা কিন্তু এক গড়া করে দিমু, পুরা সমাজ থেকে আলাদা করে দিমু। না, আমি তোমার বাকি দিতে পারতেছি না। চাউল ডাউল আমি তোমাকে দিতে পারব না, আমি আবার এক গড়ে হইতে পারব না। না রহিম ভাই, তোমার আমি অনুরোধ করতেছি, তুমি কয়টা চাল আমারে দাও। তোমার জন্যে আমার এই দোকানটা কি বন্ধ করে দিতে কও? তোমার অনুরোধ করি, দেও না রে ভাই। আমার তো এই সমাজ নিয়ে, মানুষ নিয়েই চলতে হইব। আমি তো একটা দোকানদার, আমি দিতে পারব না। তুমি এখন যাও। তুই আমার লোকে সারা জীবন এমনই করবি? হ্যাঁ, শত্রুতা বন্ধ করবি না? আমার একবার কো, ভাই হইয়া ভাইয়ের লোকে এমন করে কেউ? গরিব। এই যে রহিম ভাই, আর কোনোদিন যদি তোমার দেহি এরকম কাজ করছো, কোনোদিন তারা কিচ্ছু দিবা না, কিচ্ছু দিবা না, একটা চাইল্ডের কিচ্ছু না। হ্যাঁ, মনে থাকবে, আমি কখন আর সদাই দিব না। মেজাজটা খারাপ করে দিচ্ছ তুমি। নাজমা, নাজমা, খুব খিদা লাগছে, কয়টা ভাত দাও। ভাত তো রান্ধি নাই, ঘরে তো চাল নাই। কেন, তুমি না পাশের বাড়ির ভাবির সাথে কথা কও, ওনার কাছ থেকে কয়টা চাল নিয়ে আইতা। বাবির কাছেও আমি গেছিলাম, এর কাছ থেকে তো আগে একবার চাইলে আনছিলাম, সেগুলোই তো দেওয়া হয় নাই।
এই জন্য আমার আর স্যাল দেয় নাই। তার একটু অনুরোধ করতাম, এইভাবে কি না খায় থাউন যায়? অনুরোধ করে কইছি, আমার কথা শুনে নেই। আচ্ছা তুমি চাইলানো নাই কেন? তুমিও তো চাইলানোর জন্য গেছিলা। আমি কি চেষ্টা কম করছি? কত জায়গায় কামে লেগে গেছি, কোথাও কোনো কাম পাই নাই, আর দোকান থেকেও সদাই বাকি দেয় নাই। আমিও ওই পাড়ার দোকানে গেছিলাম, আমারও দেয় নাই। কইছে এই গ্রামের কেউ যদি আমাকে কিছু দেয় তাইলে নাকি তা করে এক ঘরে করে রাখবে। এই জন্য আমাকে কেউ কিছু দেয় না, কেউ আমাগুলোকে ভালো করে কথাও কয় না। আরে আমার ভাইরে, এমন শত্রুতা তো মানুষ জন্মশত্রুর সাথেও করে না। ভাইয়ের ভাই হইয়া বউয়ের কথা বিশ্বাস কইরা কয়টা টাকার মালিক হয়ে আমার সাথে এমন করতেছস? আল্লাহ তোরে হেদায়েত দিক রে ভাই, আল্লাহ তোরে হেদায়েত দিক। ঘরে তুমি এক কাজ করো, একটু পানি দাও, একটু পানি খাই দেখি কোনো জায়গা থেকে চাল টালের ব্যবস্থা করা যায় কিনা। আনতাছি। মুড়ি আসছিল করে? করে মুড়ি আসছিল, খাইয়া পানি খাইয়া বাইরে যাও। তুমি খাও না? তুমি খাও। নাও। মুড়ি কয়টা খাইয়া বাজারে যাইয়া দেখো একটু চালের ব্যবস্থা করতে পারো কিনা। গ্রামের কেউ আমাকে লগে কথা কয় না, আমাকে কোনো সদাই পাতিও দিব না। দেখি এইভাবে কয়দিন বাঁচা যায়। তোমার ভাই আর ভাইয়ের বউ আমাদের সাথে কেন এমন করতেছে জানো? এই অত্যাচারে অতিষ্ঠ হইয়া যাতে আমরা ঘর বাড়ি জায়গা জমি সব কিছু ছেড়ে দিয়ে চলে যাই, আর সেই সুযোগে তোমার ভাই আর তোমার ভাইয়ের বউ সব কিছু দখল করে নিবার পারে। তাই ভাবতেছে, দেখা যাক কয়দিন এরকম শত্রুতা করে চলতে পারে। নাও আমি যাই, দেখি কয়টা চালের ব্যবস্থা করি। যাও, একটু তাড়াতাড়ি আইও কিন্তু। চাল পাইলে আমি তাড়াতাড়ি না, আমি দৌড়ে আমো। আচ্ছা যাও। টাকা লাগবো? হ্যাঁ ভাই টাকা লাগে ভাই, ছোট ভাইটা সকাল থেকে ঘুরতেছে আপনার পিছন পিছন। বুঝছি, কয় টাকা লাগবো ক? ভাই 10,000 টাকা হইলে আমরা চলতে পারতেছি। 10,000 টাকা হইলে হইতেছে? আর লাগবো না তো? টাকা 10,000 দিন, সভাপতির চেয়ারে কিন্তু আমারে বসাইতে হইবে। ভাই আমাদের এলাকাতে সভাপতি আপনি, 10,000 টাকা দিয়ে অনুষ্ঠান করবো ভাই, প্যান্ডেল ট্যান্ডেল সাজাইছি, আপনার জন্য বিশাল বড় একটা চেয়ার আনবো। বুঝছি আমি, এই ল টাকা তোর। নে 10,000 দিলাম, ঠিক আছে ভাই? আপনি কিন্তু আমাদের এলাকার প্রধান অতিথি। এই চল ভাই, আসসালামু আলাইকুম। যা ভাই হ্যাঁ ঠিক আছে, যা। রফিক, এটা কি করলি তুই? কি করি মানে? ওলা মানে চান্দা দিছি। পোলা পান্ডে 10,000 টাকা চাঁদা দেওয়ার কি দরকার ছিল রে ভাই? আরে তুমি এটা বুঝবো না, আমারে প্রধান অতিথি বানাইবো, বুঝছো? তাই দিলাম। টাকা দিয়ে কি মান সম্মান কিনতে পাওয়া যায় রে ভাই? পাউন যাক বা না যাক এটা আমার ব্যাপার, আমার টাকা, আমি যা খুশি তাই করব। ভাগো তো। ও বাবা রফিক, তোরে দেখাই আইলাম, আমার 1,000 টাকা দে না বাবা, আমার একটা রক্ত পরীক্ষা করতে হইব, আমি গরিব ধরিব মানুষ, আমারে কয়টা টাকা সাহায্য কর না বাবা। কি হয়েছে? তোমারে আমি টাকা দেবো কেন? তুমি আবার কেডা? রফিক, তুই চাষির লোক এমন করে কথা কস কেন? তুই একটু আগে তো পোলা পান্ডে 10,000 টাকা দিলি। আমার চাষি গরিব, চিকিৎসার জন্য তো কয়টা টাকা চাইছে, তুই দেস না? ওই বেটা, আমার টাকা আমি কারে দিমু না দিমু এটা আমার ব্যাপার, তোর কাছে শুনতেই বুঝে। হ্যাঁ দে না বাবা রফিক,
কয়টা টাকা তোর কাছে কোনো ব্যাপারই না, দে না বাবা। একটা টাকাও আমার কাছে নাই, আমি ভিক্ষা দেই না, বুঝছো? রফিক, এই চাষি আমগো মা মরার পরে তোরে কুলে পিঠে করে মানুষ করছে, কিন্তু তুমি এই চাষির পা ধুয়ে পানি খাও, আমি খাইতে পারবো না, বুঝছো? ফকির মিসকিন দেখলে আমার গা জ্বলে। স্যার চাষি, আমি তোমার চিকিৎসার টাকা ব্যবস্থা করে দিই, তুমি চিন্তা করো না। না রে বাজান, তোর টাকা দিতে হইব না, আমি তোর জন্য দোয়া করি, তুই একদিন অনেক বড় হবি বাবা। ওই রফিক যখন ছোট তখন এই বুকে পিঠে করে মানুষ করছি, তার প্রতিদান রফিক আমারে দিয়ে গেছে বাবা। যাও চাচি, বাড়ি যাও। নাজমা, নাজমা, নাজমা কি বাড়িতে আসোস? কে? বোন, তুই আমারে চিনস নাই? আমি তোর বড় ভাই রাজু। ভাইজান তুমি এতদিন পরে আইলা, এতদিন পরে বোনের কথা মনে পড়লো? না রে বোন, তোর কথা আমার সব সময় মনে পড়ে, কিন্তু কি করুম ক, একটা ব্যবসা শুরু করছি তো তাই। আইসে ভালো হয়েছে, চলো ঘরে চলো। কিন্তু তোর জামাইরে তো দেখতেছি না, জামাই কই? তোমাকে জামাই একটু কামে গেছে, নিয়ে আয় পড়বো। আরে জামাই, তুমি, তোমার এই অবস্থা কেন? আর তুমি রিক্সা চালাইতেছো কেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবই আমাকে কপাল ভাইজান, তোমাকে জামাই এখন গরিব হয়ে গেছে। কি করছ তুই? তোদের এই অবস্থা হইল কেমনে? আরে ভাই, অবস্থা বিদেশে বিশাল লেগে অনেক টাকা ধরা খাইলাম, দেশে আইলাম, দেশে ছোট ভাইয়া বেমানি করলো, এখন কি করুম? সংসার তো চালাইতে হইবে, তাই রিক্সা চালাইতেছি। বোন, তোরা এত গরিব হয়ে গেছস? ও ভাইজান, আজকে সারাটা দিন যে বিকাল হয়ে গেছে, আর পর্যন্ত আমরা দুজনের কেউ খাই নাই ভাইজান। ভাইজান ঘরে চলো, রান্ধুম, সবাই মিলে এক লগে খাম, চলো ভাইজান। আচ্ছা চল, তোগো আর কখনো দুঃখ থাকবো না, দেখি আমি কি করতে পারি। ও ভাইজান, ঘরে চলেন, যাও তুমি তাড়াতাড়ি রান্না করো। আবুল রে বলছি বাসায় বাজার করে দিতে, তোমার যদি কোনো কিছু লাগে আমারে ফোন দিও। সেটা তো দিবই, তো ঢাকায় যে যাইতেছো আইবা কবে? মুকামে গেলে তো 2 দিন লাগে, মনে করো আগামী রবিবার আসুন। একটা বুদ্ধি করছি। কি বুদ্ধি? বাজারের উত্তর পাশে মাছের দোকানটা কিনে নেব। ও আমাদেরকে একদিন সদাই দিয়েছিল না, মনে আছে? ওর দোকানটা বিক্রি করব, সেই দোকানটা কিনে নেব। আমার আরেকটা ব্যবসা ভালো, সেটা কিনতে পারো। কেনার আগে কইলাম বাইজানের লগে একটু পরামর্শ করে নিও। বাইজানের লগে তো পরামর্শ করবো। আল্লাহর রহমতে আমাদের দুজনের ব্যবসা ভালো যাইতেছে। বাজিতপুর হাটে আমাদের মতো ব্যবসা কেউ করতে পারতেছে না, পাল্লা দিয়েই পারতেছে না। আমাদেরকে কত সম্মান করে তুমি জানো, সবাই সালাম দেয়। সবই উপর আল্লাহর রহমত। আচ্ছা, তুমি যে একটা গয়নার কথা বলছিলা না, আমার ডিজাইনটা দিও তো, আমি তোমার বানাই দিও। আমার কোনো গয়না লাগবে না, আমার গয়না তো তুমি আর আমাকে একটা সন্তান। পাগল হইছো কেন? আল্লাহর রহমত হইলে সব হইব, আমাকে সংসার হাসি আনন্দে ভরে উঠব। কি রফিকের চিৎকার না? রফিকের কি জানি হয়েছে, আজ প্রায় মাসখানি হইল, কয়েকদিন পর পরেই এরকম করে চিৎকার মেরা ওঠে। কি একটা খোঁজ খবর নিও তো। আমি তো খোঁজ নিবারই চাই, কিন্তু
শিলা তো আমারে দেখবারই পারে না। কেন সহ্য করবো? কয়দিন আগে মাতবরের সাথে যা করলো, মাতবর তো ওরা এক ঘরে করে রাখছে। ঠিকই কইছ, খুব অহংকার করতো, আর এখন অহংকারের পতন শুরু হয়েছে। আহা নাজমা, এইভাবে বলতে হয় না, আল্লাহ নারাজ হইব। ওরা আমাকে ছোট, সবসময় ওদের জন্য দোয়া করবা। দোয়া তো আমি করি। শুনো না, তুমি এখন তাড়াতাড়ি যাও তো, দেরি করলে আবার গাড়ি পাবা না। ঠিক আছে, সাবধানে থাকবে। আর শোনো, মানে কিছু টাকা আছে, চাচির হাতে দিও, ওগুলো যেন দেয়। আমার মনে হয় ওদের খুব অভাব যাইতেছে। ঠিক আছে, আমি আসি। আচ্ছা, ঠিক মতো পৌঁছে আমার একটা ফোন দিও। বউ, অস্থির লাগে। ও এই ওরে ওরে কে কি হয়েছে? তুমি এরকম করতেছো কেন? তোমার কি হয়েছে? তুমি কি হয়েছে কবারে? এমন করে কেন বুঝোস না? ডাক্তার কইছিল লিভার পাল্টাইতে। আমি তো আর বাসুম না রে, আমি তো আর বাসুম না। আমার যে কি খারাপ লাগতেছে, এখন আমি কি করব? তুমি সব কি করতেছো? লিভার পাল্টাতে গেলে তো এখন অনেক টাকা লাগবে। এত টাকা কই পাবো? তো বাবার আমার জন্য টাকা ব্যবস্থা আমার সহ্য হইতেছে না। আমার অন্য ব্যথা উড়ি। আমি আব্বার কাছে গেছিলাম, আব্বাই কইছে তোমার মতো বাদামের জন্য হেয়ার একটাও খরচ করবো না, তুমি মরে গেলেও নাকি হেয়ার একটাও দিব না। আমি বুঝছি রে, বুঝছি। এখন আমার পাশে কেউ থাকবো না, সব জানোয়ারের বাচ্চা, সব জানোয়ারের বাচ্চা। তুমি এসব কি কইতেছো? আমার বাপের তুমি কেন জানোয়ার কও? হ্যাঁ কি তোমার কম টাকা পয়সা দিছে? তুমি তো ওইটা সব উড়াইছো, এখন আমার বাপের দোষ দিতেছে। আমি বুঝছি, আমি বুঝছি। সব আমার পাপের শাস্তি, সব আমার পাপের শাস্তি, আমার বড় ভাইয়ের চক্রান্ত, সব চক্রান্ত। এখন তুমি তোমার ভাইয়ের দোষ দিলে হইব? সব তো তোমার পাপের ফল। তুমি তো তোমার ভাইয়ের এক ঘরে করছো, নিজে টাকা পয়সা উড়াই এখন ভাইয়ের দোষ দেয়। আরে আমি বুঝছি, আমি বুঝছি, আমি আমার পাপের শাস্তি পাইতেছি। আমার খুব অস্থির লাগতেছে। ওরে আল্লাহ, আমি বাঁচতে চাই। আল্লাহ গো, আল্লাহর রাস্তা তুমি থামো। আল্লাহ আল্লাহ তোমার কাছে তুমি চিন্তা করো, এটা তো ব্যবস্থা করো। তুমি তুমি সব 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 কি হইছে? শিলা, এই নাও, এই শাড়িটা তোমার জন্য। আমি কি শাড়ি চাইছি নাকি? আমার কোনো শাড়ি টাড়ি লাগবে না। তোমার শাড়ি লাগবে না সেটা আমি জানি। তোমার ভাইজান দুটো শাড়ি আনছে, একটা তোমার লিগা আর একটা আমার লিগা। দেখলা ছোট বউ, একদিন বড় বউয়ের গায়ে ছিঁড়া কাপড় আছিল, তোমার কাছে একটা শাড়ি চাইছিল, তুমি তারে কি অপমানটাই না করলা। দেখছো দিন কেমনে বদলায় যায়। রফিক ভাই আমার, তোর কি খুব কষ্ট হচ্ছে? আচ্ছা, ডাক্তার কি বলছে? ডাক্তার যা খুশি তাই বলো, আমি তোমার দয়া চাইছি, আমার কোনো দয়া করতে হইব না। তো তোমরা সবাই মিলা, গ্রামের লোকজন মিলা আমার এক ঘরে করছো, আমার ব্যবসায় লাল বাতি জ্বালাইছো, আবার আসছে আমার দয়া দেখাইতে। আমার কোনো দয়া লাগবে না। আরে বাবা তুমি চুপ থাকো না, শরীর আবার খারাপ হয়ে যাবো। ওগো যাইতে কো, এই শাড়ি শরীর যা আছে সব কিছু লয়ে যাইতে পাবো। যাই, তুমি তুমি এরকম করতেছো কেন? বেশি চিলাফালা করলে তোমার শরীর আবার খারাপ হবে। একদম চুপ করো। এই সংসার যেটা পুরো ঝামেলাটা লাগাইছো তুমি, এখন আবার মিডিয়া মিডিয়া কথা কও। ভাই দেখ, তুই যেতে হইস না, আমি তোর চিকিৎসা করামো। কি কইছো তুমি? আমার চিকিৎসা করবা? তোমার চিকিৎসা আমি লাথি মারি। আমি বাড়ি অর্ধেকটা বেচ্চা, দরকার পড়ে পুরোটা বেচ্চা আমি আমার চিকিৎসা করবো। আমার পুরো দয়া লাগবে না। যাও তুমি, ভাগক, যাইতে কও, যাইতে কও। রফিক, গ্রামে একটা প্রবাদ আছে, ছাল নাই কুত্তার বাগানা।
তোর সেই অবস্থা, বড় ভাই তোর সাহায্য করতে আইছে আর তুই হেরে রাগ দেখাইতাছিস। যাও বুড়ি পাখি, এই বুড়ি আনতে যাও, বাঘ আনতে যাও, সব যাও, সব যাও, যাক যা করা যাক, ওগুলো দেখলি আমার অসুখ আর বাইরে যায়। আচ্ছা এখন যাক তুমি চুপ থাও না, বেশি চিল্লাচিল্লি করলে আবার শরীর খারাপ হয়ে যাবো। চলে তো গেছে। আল্লাহ তুমি আমার ভাইটারে শেফা দান করো, ওর কষ্ট আমি সহ্য করতে পারতেছি না, তুমি দয়া করো আল্লাহ। যে ভাই তোমার আপন ছোট ভাই হইয়া তোমার এত কষ্ট দিল, তোমার না খাওয়াইয়া মারতে পর্যন্ত চাইল, আর আজকে সেই ভাইয়ের জন্য তুমি কান্নাকাটি করতেছ, আল্লাহর কাছে দোয়া করতেছ, তুমি এত ভালো মনের মানুষ কেন গো? নাজমা, রফিক জানে না আমার বাপ মরে যাওয়ার আগে রফিকের হাতটা আমার হাতে দিয়ে কইছিল, তুই তোর ভাইটারে দেখা রাখিস, সেই ভাইটা আমার চোখের সামনে মরে যাইব, সেটাকে আমি দেখতে পারো? শুনছ, ও নাকি ওর ঘরের অংশ বিক্রি করবে। হ, তা করব, কিন্তু টাকা দিয়ে কি সবসময় সবকিছু হয়? আমি খোঁজ নিছি, ওর তো লাগবো লিভার, কেউ যদি অর্ধেক লিভার দান করে তার সাথে যদি মিল্লা যায় তারপর সে সুস্থ হইতে পারবো। কিন্তু এই অর্ধেক লিভার পাইবা কই? এটাই তো রক্তের বাঁধন, রক্তের খেলা, রক্তের টান, নিয়তি। এক ভাই টাকা দিয়ে লিভার পাইব না বললেই তো আল্লাহ আরেক ভাইয়ের লিভার সুস্থ রাখছে। লিভার কি তুমি দিবা? হ্যাঁ আমি দেবো, আমি সবকিছু পরীক্ষা করে আসছি, আমার সাথে সবকিছু মিলে গেছে। নাজমা, আমি আমার ভাইরে আমার অর্ধেক লিভার দান করুম। নাজমা, আমি আমার ভাইরে মরতে দেবো না, ওরে আমি যেমনি হোক বাঁচাবো। তুমি মানুষ না গো, তুমি সাক্ষাৎ ফেরেশতা। তোমার মতো ভাই যার আছে সেই দুনিয়ায় গরিব না, সে হলো এই দুনিয়ার সব থেকে বড় লোক, সব থেকে বড়। আস্তে 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 একটু একটু জোর। এই সেলিম সাহেব, ভাবছিলেন আমি মরে যাবো না? ভাবছিলেন আমি মরে শেষ হয়ে যাবো? আমি মরবো না, যেই না আমি কইছি বাড়ি চালাবো, হট করে নিজের লিভারের ব্যবস্থা হয়ে গেছে, বুঝছ? আমি মরব না, আমার লিভারের ব্যবস্থা হয়েছে, আমি বেঁচে গেছি। বাহ, আলহামদুলিল্লাহ। তা তোর লিভার কে দিল? কে দিছে আমি জানি না, যে দিছে সে সাক্ষাৎ ফেরেশতা। হ্যাঁ, তোমার মতো শয়তান না। এই রফিক, এই হারামজাদা, তুই কার শয়তান কস? রাশি, তুমি দালালি করো না, তাই যাও, তুমি আমার শক্ত করে ধরো, যাও। আরে অন্ধের পুত অন্ধ, যেই ভাই এত কষ্ট সহ্য করে তোরে লিভার দান করতেছে, হ্যাঁ রে তুই শয়তান কইতাছস? মানে কি কও তুমি চাচি? হ্যাঁ? আহা চাচি, তুমি আবার এসব বলতে গেলা কেন? ভাইজান, কি বললো ভাইজান? তুমি এই কাজ করছো? এতদিন যারে আমি ফেরস্তা করেছি, এতদিন যারে আমি ফেরস্তা করছি, তুমি সেই লোক? হ্যাঁ রে পাগলা, হ্যাঁ, এই তোর সে ভাই, যে ভাইরে তুই ধনী গরিবের সংসারে গরিব বলে অবহেলা করছিস, দিনের পর দিন না খাওয়ায় রাখছিস, কত কষ্ট দিছিস। দেখ, আজকে তোর সেই ভাই নিজের জীবন বাজি রেখে নিজের সমস্ত যন্ত্রণা সহ্য করতেছে, তারপরেও তোকে সে সুস্থ রাখতে চায়, তোকে সে বাঁচাতে চায়। এই তোর ভাই। ভাই আমার, আমার ভাই, ভাই তুমি আমার একটু কাছে আসো, আমার ভাই,
আমার ভাই আমারে লিভার দিয়ে বাঁচাইতেছে। তুমি তুমি আমার শেষ পর্যন্ত এইভাবে বাঁচাই দিলা ভাই। তুমি আমার লিভার দিছো, তোমার শরীরের অংশ আমার দিছো ভাই। তোমার আমি ধরি, তোমার আমি একটু চড়াই ধরি ভাইয়া, একটু চড়াই ধরি, একটু পাপ মুক্ত ভাই। ওঠ ওঠ ভাই, শোন, আমি বাইচা থাকতে আমার ভাই কখনো মরতে পারে না রে। তোর কিচ্ছু হবে না ভাই। আমি তোর জন্য লিভার কেন, আমার যত সম্পত্তি আছে সবকিছু বিক্রি করে দেব, তারপরে তো তোর আমি মরতে দেব না ভাই। কারণ কি জানোস, তুই তো আমার ভাই না, তুই তো আমার সন্তান। ভাবি, আমি তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করছি, অনেক অন্যায় করছি, তুমি আমার মাফ করে দাও। দূর পাগলি, তুই তো আমার বোনের মতো, মাপ চাবি কেন? এখন থেকে আমরা সবাই একসাথে মিলেমিশে সুখী সংসার করব। চল। আজকে তোমাকে মিলন দেখে আমার অনেক খুশি লাগতেছে, অনেক ভাল লাগতেছে। তোমরা এমনই থাকো সবাই। শোন ভাই, শোন, আরে আমার দিকে তাকা। আজকে থেকে আমাদের সংসার কোনো ধনী গরিবের সংসার হইব না, আমাদের সংসার হইব তো সোনার সংসার। এটা আমাদের সংসার, আমরা দুই ভাইয়ের সংসার।